উত্তর ত্রিপুরার ধর্মনগর থেকে জাতীয় মঞ্চে উড়ল সাফল্যের পতাকা। নিজের অদম্য ইচ্ছা শক্তি, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের জোরে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন ধর্মনগরের তরুণী বর্ষা দাস। দিল্লিতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ স্পার্ক মিস ইন্ডিয়া 2026 প্রতিযোগিতায় ত্রিপুরার একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে তিনি জিতে নিলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর খেতাব। ছোটবেলা থেকেই মডেল হওয়ার স্বপ্ন ছিল বর্ষার। সেই স্বপ্ন পূরণের পথে প্রথম দিকে পরিবারের অজান্তেই স্থানীয় বিভিন্ন ফ্যাশন শোতে অংশ নিতে শুরু করেন তিনি। নানা বাধা বিপত্তি, চ্যালেঞ্জ ও প্রতিকূলতাকে পিছনে ফেলে ধীরে ধীরে নিজের প্রতিভার প্রমাণ দেন। আর সেই দীর্ঘ পরিশ্রমের ফল মিলল জাতীয় মঞ্চে। এখানে তার আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, পারফরম্যান্স মুগ্ধ করেছে বিচারক মণ্ডলীকে। প্রতিযোগিতার বিচারকের আসনে ছিলেন বলিউড অভিনেত্রী স্নেহা উল্লাল। 2020 সালে মডেলিং জগতে যাত্রা শুরু করা বর্ষা বর্তমানে ধর্মনগরের দেবসা এন্টারটেনমেন্টে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। সেখানে তিনি নতুন প্রজন্মকে মডেলিং, গ্রুমিং এবং ব্যক্তিত্ব বিকাশের প্রশিক্ষণ দিয়ে আসছেন। বর্ষার কথায় প্রতিষ্ঠানের কর্ণধারের নিরন্তর সহযোগিতা, সঠিক দিক নির্দেশনা এবং উৎসাহই তাকে এই সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে এখানেই থেমে থাকতে চান না বর্ষা। তার পরবর্তী লক্ষ্য আরও বড়, 2027 সালে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করা। নিজের অভিজ্ঞতা থেকে তিনি তরুণ তরুণীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। নমস্কার সবাইকে, আমার নাম বর্ষা দাস আর আমি ফার্স্ট মিস ইন্ডিয়া 2026 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর উল্লেখ হয়েছি। আর স্পেশালি আমি প্রাউডলি ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করতে পেরেছি ন্যাশনাল স্টেজে। প্রোগ্রামটা বেসিক্যালি হয়েছিল দিল্লিতে, আর ওইখানে 2 দিনের গ্রুমিং ক্লাস ছিল, আর 3 দিনের দিন ছিল আমাদের ফাইনাল। ওইখানে স্পেশাল গেস্ট জাজমেন্ট হিসেবে ছিলেন সেলিব্রিটি গেস্ট স্নেহা উল্লাল। পার্টিসিপেট মিস ক্যাটাগরিতে স্পেশালি 20+ স্টুডেন্ট ছিল, আর আমি ত্রিপুরা থেকে আমি গিয়েছিলাম মিস ক্যাটাগরিতে। এখন থেকে আমি প্রিপারেশন নিচ্ছি যাতে স্পেশালি আমি ত্রিপুরাকে ইন্টারন্যাশনাল স্টেজে রিপ্রেজেন্ট করবো। আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর উইনার হয়েছি। এখানে ছিল স্পেশালি স্পার্ক মিস্টার অ্যান্ড মিস ইন্ডিয়া ছিল, মিস কিডস অ্যান্ড মিসেস ক্যাটাগরিও ছিল। ছোটবেলা থেকেই আমার মডেলিং এর অনেক ইচ্ছে ছিল। আমি ভিডিওস দেখতাম মোবাইলে বা টিভিতে দেখতাম, আমি মেয়েরা র্যাম্পে চলছে এভাবে। তো আমার অনেক একটা টাইমে আমার ড্রিম হয়ে গিয়েছিল এটা যে আমি মডেলিং করবো। তারপর কি হয়েছে, আমি যখন ধর্মনগরে ফার্স্ট মডেলিং একটা শো হয়েছিল, ওইটাতে পার্টিসিপেট করেছিলাম। তো আমি প্রথমে গিয়েছিলাম, আমি ঘরের কাউকে জানাইনি, আমি গিয়েছিলাম কম্পিটিশন করতে। তারপর কি হয়েছিল, আমি যখন ঘরে জানতে পেরেছি তখন আমাকে ঘরে ঢুকতে দেয়নি এবং এমন সিচুয়েশন হয়েছিল। তো এটাতে কোনো সাপোর্ট ছিল না মডেলিংটাতে। আমি এখানে আমরা দেবসা এন্টারটেনমেন্ট একটা এজেন্সি স্টার্ট করেছি আমরা, যেটা ওইটাতে আমি আর আমার একজন ফাউন্ডার স্যার, ওদেরকে নিয়ে আমরা এখানে স্টার মডেলিং করাই আর এখানে টিচিংও করাই। আমি এরকম ফাউন্ডার দেবসা এন্টারটেনমেন্টের। এখন প্যারেন্টসদের সাপোর্ট আছে, এখন অনেক সাপোর্ট করে। আপনাদের ছেলে যদি ইন্টারেস্টেড থাকে মডেলিংয়ে, তাহলে দিন একবার ওদের কথা একবার শুনুন। তারপর যেভাবে আমার ফ্যামিলি মেম্বার প্রথমে এটার বিরুদ্ধে ছিল, কিন্তু এখন আমার সাথে আছে ওরা। স্পেশালি আমি যখন আমার সাথে আমার প্যারেন্টসও আমার সাপোর্টে ছিল না, তখন আমার গাইড টিচার হিসেবে ছিলেন দেব, ফাউন্ডার দেবসা এন্টারটেনমেন্টের ফাউন্ডার স্যার দেব স্যার। তো স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই। আজকে আমি এই জায়গায় আছি স্যারের জন্য, তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমার বাবা একজন ব্যবসায়ী, আমার বাসা ধর্মনগর কলেজে। আজকে আমি অ্যাচিভমেন্ট পেয়েছি, আজকে আমি এত ফেম পেয়েছি, এত কিছু। আজকে ওই দিনটা মনে হলে আমার কি বলবো, ওই দিনের ফিলিংটা আলাদাই ছিল। তো আমি ওই দিনে পুরো রাত্র আমি বাইরে ছিলাম, ঘরে আমাকে ঢুকতে দেয়নি। তারপর কি এটাকে আমার বাবা মনে করেছিল যে এরপর সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু ওই রাত্রের পর আমার ভিতরের যে জিদটা আরো বেড়ে গেছে যে না, আমি আরো করবো, আরো এটাতে আমার এটাকে আমি পেশন হিসেবে আমি তৈরি করবো।